জরুরি অবস্থায় 10টি ওষুধ সম্পর্কে আপনাদের ধারণা দেব আমি। যে জরুরি অবস্থায় 10টি হোমিওপ্যাথিক ওষুধ খুবই প্রয়োজনীয়, আপনাদের প্রতিটি লোকের ঘরে ঘরে রাখা দরকার। কারণ এই 10টি ওষুধ আপনার ঘরে থাকলে যে কোনো বিপদের হাত থেকে আপনি সহজেই উদ্ধার পেতে পারেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। রোগীর জরুরি অবস্থা, রোগীর শেষ অবস্থায় বা জরুরি অবস্থায় এই 10টি ওষুধ গুরুত্বপূর্ণ। তাহলে এই 10টি ওষুধ আপনার ঘরে থাকে, আপনার যে কোনো ছোটখাটো বিপদের হাত থেকে বেঁচে যাবেন। কারণ আপনি তার পরবর্তী চিকিৎসা করার আবার সুযোগ পাবেন। বিশেষ করে আপনার যখন হঠাৎ করে কোনো বিপদ আসবে, এই 10টি ওষুধ আপনার বিপদের বন্ধুর মতো কাজ করবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইকোনাইট। হঠাৎ করে সর্দি লেগে বা ঠান্ডা লেগে বা ডায়রিয়া বা কলেরা বা হাড়ের সমস্যা, যে কোনো অবস্থায় এই ওষুধটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যদি এই লক্ষণগুলো এর মধ্যে থাকে, যে আপনার জরুরি অবস্থায় এই ওষুধটি, হার্ট ফেল থেকে শুরু করে কিডনি ফেল থেকে শুরু করে যে কোনো জরুরি অবস্থা হঠাৎ করে প্রয়োজন হতে পারে আপনার ইকোনাইট। 2 নম্বর আসি আর্নিকা মন্টেনা। এই ওষুধটিও আমাদের জরুরি অবস্থা খুবই প্রয়োজন। 30 বা 6 হলেই চলে, 30 বা 200 হলেই চলে, ঘরে রাখার মতো ওষুধ। এই আর্নিকা মন্টেনা বা কিউ, এটাও রাখবেন। কি হবে, হঠাৎ করে আপনি আঘাত পেলেন, পড়ে গেলেন, উষ্টা খেলেন, তখন কি হবে, বা মাথায় আঘাত পেলেন বা শরীরে আঘাত পেলেন, এবং জরুরি অবস্থা জ্বর টাইফয়েড অনেক জরুরি অবস্থা অনেক প্রয়োজন হতে পারে। কিন্তু আঘাত পাওয়া মস্কানো ব্যথা, যে কোনো ব্যথায় কেটে গেলে আপনি এই কিউ লাগাবেন, ব্যথা স্থানে লাগাবেন এবং কাটা স্থানে লাগাতে পারবেন। এবং পাশাপাশি আমরা আর্নিকা মন্টেনা 30 বা 200 যদি ঘরে থাকে, আপনি 2 পিলের মধ্যে নিয়ে যদি আপনি সেবন করেন, ইনশাআল্লাহ তার জরুরি অবস্থা কেটে যাবে। আরটি আর্সেনিক অ্যালবাম, এটিও জরুরি অবস্থায় জরুরি অবস্থার ওষুধ 6 বা 30। হঠাৎ করে জ্বর, অস্থিরতা, ছটফট করতেছে রোগী, বাঁচবে না, মৃত্যু ভয় চলে আসে, যে ঘন ঘন পানি খাচ্ছে, ডায়রিয়া হোক, কলেরা হোক, বা জরুরি অবস্থা হাড়ের সমস্যা হোক, বা যে কোনো সমস্যা হোক, মৃত্যু সন্ধিক্ষণে এই আর্সেনিক ওষুধটি আমাদের খুব প্রয়োজনীয় ওষুধ। 4 নম্বরটা ক্যারোভেজ। এটা 6, 30। কি হয়, হঠাৎ করে আপনার ব্লাড ভাঙা শুরু হলো, মহিলাদের হাত পা ঠান্ডা হয়ে গেল, এক্ষেত্রে আর যদি বলেন কলেরা, ডায়রিয়া বা আঘাত পেয়ে বা জ্বরের কারণে বা বয়স্ক ব্যক্তি হঠাৎ করে দেখা গেলো হার্ট স্ট্রোক বা যে কোনো কারণে হোক, শরীর হাত পা ঠান্ডা হয়ে গেলে এবং এই জরুরি অবস্থায় ওষুধটি খুবই প্রয়োজনীয়। আপনারা আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, বিভিন্ন ভিডিও দেখে নেবেন যে ক্যারোভেজের কী লক্ষণ, আর্সেনিকের কী লক্ষণ, আর্নিকা মন্টেনার কী লক্ষণ, ইকোনাইটের কী লক্ষণ। আপনারা ওষুধ কিনে ঘরে রাখবেন, আপনাদের জরুরি অবস্থায় প্রয়োজন হবে। আরেকটা ওষুধ বলে নেজা। এই ওষুধটি কিন্তু হাড়ের জন্য একটা মারাত্মক ওষুধ। যাদের হাড়ের সমস্যা আছে, এইটা হাড়ে হঠাৎ করে চাপ দিচ্ছে, বুকে হাত পা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, যে আমি আজকে অত বর্ণনা দেবো না, এই নেজা ওষুধটি আপনার ঘরে রাখবেন। 30 পাওয়ার বা 6 পাওয়ার খুবই কার্যকরী ওষুধগুলো, বিপদের বন্ধুর মতো কাজ করবে। নেজা হাড়ে একটা ভালো ওষুধ, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, নীলবর্ণ হয়ে যাওয়া, এক্ষেত্রে অনেকটা খুবই কার্যকরী ওষুধ। ক্যাম্ফোর বা ক্যাম্ফোরা, এই ক্যাম্ফোরা ওষুধটি কি হবে, ক্যাম্ফোরা, এই ক্যাম্ফোরা ওষুধটি 30 বা 6 বা 30, এই ওষুধটি আপনার ঘরে রেখে দিবেন জরুরি অবস্থায়। কারণ কারো যদি হঠাৎ করে কলেরা হয়ে যায় বা ডায়রিয়া হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়, মানে যে কোনো অবস্থায় বড় মধ্যে একবার পাতলা পায়খানা করে বা বমি করে বা হালকা অসুস্থ শরীর হাত পা ঠান্ডা হয়ে যায়, সেই ক্ষেত্রে ক্যাম্ফোরা আপনার খুবই কার্যকরী। বা হাত
কেটে গেছে বা কোনো ক্ষত হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই ক্যাম্ফর খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। 7 নম্বরে চলে আসি ওপিয়াম। এই ওপিয়াম হঠাৎ করে কি হয়, একটা জরুরি অবস্থার ওষুধ, মস্তিষ্কের আঘাত লেগে বা পক্ষাঘাতের কারণে প্যারালাইজড হয়ে হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়, ঠিক আছে, নাক ডাকে, হ্যাঁ, চোখগুলো অর্ধমৃত থাকে, অজ্ঞান হয়ে পড়ে থাকে, খুবই জরুরি অবস্থার একটা ওষুধ এই ওপিয়াম। এর গুরুত্বপূর্ণ ওষুধ, আপনারা এই ভেষজ তথ্যগুলো বইতে দেখে নেবেন এবং ইউটিউবে দেওয়া আছে, অনেকে ভিডিও দেওয়া আছে ওপিয়াম কি কার্যকরী, এটা আপনারা দেখে নেবেন। যে মস্তিষ্কের পক্ষাঘাত, বিশেষ করে অচেতন হয়ে পড়ে আছে, একদম খারাপ অবস্থায়, এই ওপিয়ামটা খুব প্রয়োজন হয়। এছাড়াও নাক ডাকার খুব ভালো একটা ওষুধ, আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। আরেকটা আসেন হলো আপনার ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা যে কোনো কেটে গেলে, আঘাত পেলে বা রক্তক্ষরণ বন্ধ করতে ক্যালেন্ডুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি ঘরে ঘরে আপনার এই ক্যালেন্ডুলা রাখা দরকার এবং আর্নিকা, মন্টেনা কিউ রাখা দরকার। আঘাত পেলে লাগালেই সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে এবং খাওয়ার ওষুধ থাকবে, ঠাটি খেলে ব্যথাটা কমে যাবে। আর একটা আছে ওষুধের নাম হচ্ছে ভেট্টামেলবাম। ভেট্টাম ভেট্টামেলবাম ভেট্টামেলবাম এটা আমাদের কলেরার ক্ষেত্রে খুবই কার্যকরী একটা ওষুধ। যখন কোনো কলেরা হয় বা শরীর ঠান্ডা হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু এই ওষুধটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যে কলেরা হয়ে, ডায়রিয়া হয়ে অল্প কিছুক্ষণের মধ্যে শরীর হাত পা ঠান্ডা হয়ে যায়, এই ওষুধগুলো আপনি ঘরে রাখলে আপনার কলেরা হলে আপনি বিপদের হাত থেকে বেঁচে যাবেন। শরীর বা টাইফয়েড হয়ে বা বড় ধরনের অসুখ বিসুখ হয়ে শরীর হাত পা ঠান্ডা হয়ে গেলেও লক্ষণ ভেদে আমরা এই ভেট্টামেলবাম ব্যবহার করি। আর 10 নম্বর হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্ট, বা সংখ্যায় বলা হয় এন্টিম টার্ট। এর হচ্ছে 6 বা 30, শ্বাসকষ্ট হোক, ডায়রিয়া হোক বা কোনো কারণে হোক, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, একদম ঠান্ডা ঘাম দেখা দেওয়া এবং শ্বাসকষ্টের ক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম টার্ট, শ্বাসকষ্টের শরীর ঠান্ডা হয়ে যাওয়া, এই জরুরি অবস্থায় এই ওষুধগুলো খুবই প্রয়োজনীয়। আপনার এই গুরুত্বপূর্ণ ওষুধগুলো সবাই ঘরে রাখবেন এবং ব্যবহার প্রণালী আমাদের ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমার সব ভিডিও দেওয়া নাই, তবে আমরা যেগুলো ভিডিও দেওয়া দেখে নেবেন, বাকিগুলো অন্য ভিডিও দেওয়া আছে, অনেকের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কারণ হলো এই ওষুধগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি ঘরে ঘরে রাখা দরকার, জরুরি অবস্থায় আপনাদের প্রয়োজন হতে পারে। ধন্যবাদ সবাইকে।